এইটা আমাদের পাশের বাড়ির ছাদে চেপে আমাদের প্রবোধনগরটার ছবি তুলেছিলাম। কি সুন্দর লাগছে না? ছাদ থেকে পুরো গ্রামটা দেখতে অপূর্ব লাগছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আগে মহিলাদের কাজ শুরু হয়ে গেল, ঘরের কাজ শুরু হয়ে গেল। ঝাড় ফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মনটা ভালো লাগে না। তো ফার্স্টেই বলি, বন্ধুরা কে কেমন আছো? আশা করছি ভালোই আছো, এবং যেখান থেকেই দেখছো না কেন আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এটাই ঈশ্বরের কাছে কামনা করি, যেন সারা জীবন ভালো থাকো। আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অনেক অনেক ভালোবাসা। আমাকে যেভাবে সাপোর্ট করছো, যেটুকুই বা সাপোর্ট করো না কেন, অনেক ভালোবাসা। হাজবেন্ড ছিল না, জানো, দামোদর নদীতে গেছিল মাছ ধরতে। দেখো কত বড় মাছ ধরতে গেছিলাম আমরা কজন, দেখো কত বড় মাছ ধরা হয়েছে। ছটা পেয়েছেন, ছজন ছিল, একটা একটা করে নিয়েছে। জ্যান্ত তো একবারই নড়ছে। হ্যাঁ, অনেকেই গিয়েছিল ধরতে। ছটা পেয়েছো, ছজন, ছটা বন্ধুতে নিয়ে নিয়েছো, আর তুমি একটা ভাগে পেয়েছো। হ্যাঁ, একদম দেখো এরকম পাতায় গিয়ে পাতা লেগে আছে। বাহ, অনেকদিন পর এত বড় একটা মাছ পেলে। অনেকদিন পর। আগে তো ছোট ছোট পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। এখন এটা একটু বড় আছে। কতটা ওজন হবে? ওই 1 কিলো 250 মতো হবে। কিলোরও বেশি? হ্যাঁ, ভারী আছে, দেখছো না? হ্যাঁ, ভারী আছে। অনেকদিন পর পেলে কিন্তু। এটা ঠিক আছে। অনেকেই মাছ ধরতে যায়, ছোট ছোট মাছ পায়, এত বড় মাছ পাওয়া যায় না। এই ফার্স্ট। হ্যাঁ, যখন যেরকম যার কপালে যা আছে। তো আজকে বেশ কি দিয়ে রান্না করব, কি খাবে? আলু বেগুন এইসব দিয়ে করে ঝোল করো। টাটকা মাছের ঝোলটাই। হ্যাঁ হ্যাঁ, ডাটা দিয়ে ঝোল করবো। ঠিক আছে, কেটে নি। হ্যাঁ কাটো। দামোদরে এর আগের দিন গেছিল মাছ ধরতে আর্য পায়েলের বাবা, সেদিন তো মাছ পায়নি। তো আজকে আবার গেছিলো, আজকে মাছ পেয়েছে, তাও অনেকগুলো মাছ পেয়েছে, 6টা মাছ পেয়েছিল। দিয়ে ভাগে পড়েছে একটা, একটাই নিয়ে চলে এসছে রুই মাছ। আর মাছটা এত ভালো কি বলবো, মানে এইমাত্র ধরেছে, মানে সকালেই ধরেছে ওরা, তো নিয়ে চলে এসছে, সব ভাগ বাটারা করে নিয়ে চলে এলো। প্রায় এলো 12টার দিকে এলো। দামোদর আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরই আছে। দামোদর নদীতে ওরা প্রায় মাছ ধরতে যায়, চারা করে মাছ ধরতে। একদিন আমি বলেছি, একদিন তুমি ভিডিও করে নিয়ে আসবে, আমাদের বন্ধুদের সবাইকে দেখাবো। আর কত রক্ত, টপ টপ করে, আমি মাছটা কাটছি তো, টপ 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 করে রক্ত পড়ছে। জ্যান্ত তো বটেই, ধরেছে যখন ছিপে ধরেছে তখন তো জ্যান্ত হবে। কিরকম টপ টপ করে রক্ত পড়ছে, লাল টকটকে রক্তটা। আর কি সুন্দর একদম স্লিপ কাটছিল। মাছটা তো কিছুক্ষণ আগেই ধরা হয়েছে, তাই জন্য স্লিপ, দেখেছো কিরকম চকচক করছে। হ্যাঁ, দেখো বরফ দেওয়া মাছ আর পুকুর থেকে এই মাত্র ধরা বা নদী থেকে ধরা, তার একটা গ্লেজই আলাদা। যে কাটা হচ্ছে যে, তার একটা চকচকে ভাব, একটা গ্লেজই আলাদা। যে কাটবে সে জানবে। আর মুরগিটা কি বিরক্ত করছে বলো তো দেখি। ঠিক আছে, মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবারে মাছে নুন হলুদ মাখিয়ে তারপরে সবজি কাটতে বসবো। তো আজকে রান্না করব ওই ডাঁটা দিয়ে রান্না করব। ডাঁটা এনেছিল, ডাঁটা দিয়ে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা পাতলা মতো ঝোল করব। আর হলুদটা শেষ হয়ে গেছিলো, হলুদটা হলুদের কৌটোতে ঢেলে নিচ্ছি। আর নুনটা আছে, নুনটা ঢালিয়ে এবার মাছটা নুন হলুদ মাখিয়ে, সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। টাটকা মাছ একবারে ধরা, এই অনেকদিন পর এই দামোদর থেকে এই মাছটা পেলো। এর আগে তো পায়নি, এত বড় মাছ পায়নি।
রুই মাছ। আগারগুলো নরম আছে, এগুলো দিয়ে করো। হ্যাঁ, আর এগুলো চচ্চড়ি খাওয়া যাবে, গোড়াগুলো এগুলো নরম আছে। সবজি কাটতে কাটতে আমাদের কিছু বন্ধুদের মানে কমেন্টের উত্তর দেব। বলেছেন আমাদের বাংলাদেশ থেকে ফাতেমা বেগম বলেছেন, আপু আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ফাতেমা বেগম। বলেছে আমার ভিডিওতে আমার নাম নেবে। এই যে তোমার নাম নিয়ে নিলাম ফাতেমা। ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে কামনা করি তুমি যেন ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এই তরকারিগুলো আমার ওই ডাঁটাগুলো নরম, মাথার দিকটা নরম আর নিচের দিকটা একটু মোটা মোটা। তো নিচের দিকগুলো পরে একদিনকার ডাল দিয়ে রান্না করব, বা চচ্চড়িও খাওয়া যায়, চচ্চড়ি খেতেও ভালো লাগে এই ডাঁটাগুলো দিয়ে পরে তারপরে এই যে ঝিঙে কেটে নেবো, একটু মোটা মোটা করেই কাটবো, তাহলে ভালো লাগবে। আর গলে যায় তো, ঝিঙে তো একদম নরম, গলে যায়। আর একটা আলু দিয়ে দেবো, দিয়ে পরে সুন্দর করে সব সবজিগুলো ফটাফট কেটে নিই। আর এদিকে দুপুর হয়ে গেছে, জানো তো কটা বাজে বলো তো? প্রায় 1টা মতো বাজে। এবার আমি এই যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, এগুলো লাল লাল কাঁচা লঙ্কাগুলো এগুলো শিলনোড়ায় বেটে নেব। মশলা বাটতে বাটতে আবার এদিকে আমি মাছগুলো চাপিয়েছি ভাজা। মাছ ভেজে নিলাম, মাছ ভেজে অর্ধেক মাছ ভাজা হয়েছে, সব মাছ ভাজা হয়নি। দিয়ে মশলাটা ওই দিকটা আমার বাটা হয়েও গেল, আর এদিকে মাছ ভাজা হয়ে গেল। এবারে আমি কী করবো বলো তো, ওই মাছগুলো, ওই যে ডাঁটাগুলো কেটেছি, আলু, ডাঁটা, ঝিঙে, এগুলো একটু ভেজে নেবো। নিয়ে পরে ওই যে মশলাটা করে রেখেছি ওইটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। নুন, হলুদ, যতটা যেরকম প্রয়োজন, যতটা সবজি দেবো সেই পরিমাণে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে জল ঢেলে দেবো। দিয়ে পরে যখন টকবক করে ফুটে আসবে তখন মাছগুলো ঢেলে দেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে এদিকে আলটু পায়েলের বাবাকে বলেছি চান করতে যেতে, চান করে এসো তাড়াতাড়ি। আমার এদিকে রান্না হয়েই গেল। এই দেখো রান্না কমপ্লিট। হ্যাঁ, ঝোল আমার হয়ে গেছে। আর ঝোলটা না দারুণ হয়েছে কিন্তু, আর টাটকা একদম মাছের ঝোল, দারুণ হয়। রান্না হলো, খেতে দাও। হ্যাঁ দাঁড়া, দিচ্ছি বাবু, রান্না হয়ে গেছে। এই তো ভাত বাড়ছি, দাঁড়া। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ঘেমে গেছি একদম, রান্না করতে করতে ঘেমে গেছি। দাঁড়া, আর দেবো ভাত? না, মাছের তেল নিবি? হ্যাঁ দাও। মাছের তেলটা একদম টাটকা ভেজেছি। আরে মাথাটা দিয়ে দিই তোকে। হ্যাঁ, বস, বসছি। এবার আমরা সবাই খেতে বসে যাব। আর্য পায়েলের বাবা স্নান করে চলে এসেছে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানাবে যে কেমন লাগলো। কোথাও ভুল ত্রুটি হলে সেটাও জানাতে পারো। কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানালে আমি খুব খুশি হব। থ্যাঙ্কস। পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।